মনে হয় আমাদের এই আলাপ আলোচনা থেকে আপনারা ওই যে আপনাদের নিউজ করার জন্য আপনারা মেটেরিয়াল পাবেন আমি মনে করি। তো আমরা যেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের সুস্পষ্ট মতামত চাই, যেমন নির্বাচন কমিশনটা কীরকম হওয়া উচিত, নির্বাচন কমিশনের স্বাধীনতা কীভাবে নিশ্চিত করা যায়, তার ক্ষমতা কী হওয়া উচিত, তার কার্যপদ্ধতি কী হওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশন, কারণ এটা নিয়ে ব্যাপক আলোচনা, ব্যাপক সমালোচনা, ব্যাপক ওই যে সন্দেহ এইসব আছে। তারপরে আমরা শুনতে চাই সংরক্ষিত নারী আসন কিভাবে নির্বাচন হবে, এইসব সম্পর্কে আমরা জানতে চাই আপনাদের মতামত। সংরক্ষণ ব্যবস্থা যেটা আছে এটা কার্যকর নয়। এটা আপনাদের একজন লিখেছে, কামরান রেজা চৌধুরী, একটা গণমাধ্যমে লিখেছে, এবং এটা তো ভয়াবহ। 25 কোটি টাকা লাগে একজন সংরক্ষিত আসনে মনোনয়নের জন্য। এটা তো ভয়াবহ ব্যাপার। তারপরে আমরা রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে আমরা শুনতে চাই। রাজনৈতিক দলের দাবি আছে, রাজনৈতিক দলের গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক উত্তরণ চাই। আমরা তার মানে কি, আমরা আমাদের পরিবর্তন চাই, নিজেদের পরিবর্তন করতে হবে, রাজনৈতিক দলের পরিবর্তন করতে হবে। তো এই সম্পর্কে আপনাদের মতামত চাই। তার প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া, তারপরে প্রার্থী বাছাই প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া ব্যালটের মাধ্যমে হবে না অনলাইনে হবে। কিছু আমরা প্রবাসী অনুপস্থিত ভোটার আছে, কি প্রক্রিয়াতে তারা বহু বছর থেকে অপেক্ষা করছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য, কিভাবে আমরা নিশ্চিত করতে পারি। তারপরে এই যে না ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এ নিয়ে অনেক আলাপ আলোচনা আছে, আপনাদের মতামত আমরা জানতে চাই। তারপরে ভোটার তালিকা সংশোধন, এ নিয়ে অনেক কথা আছে, কিভাবে এটাকে এই নির্ভুল, একবারে পুরোপুরি নির্ভুল হবে না, বাট বড় বড় ভুল, যেমন একটা বড় সীমাবদ্ধতা আছে যে জেন্ডার গ্যাপ, নারীর অন্তর্ভুক্তি। 2018 নির্বাচনের আগে, না 2008 নির্বাচনের আগে 14 লক্ষ নারী বেশি ছিল ভোটার তালিকায় পুরুষের তুলনায়। এখন 23-24 লাখ বোধহয় কম। তো এইগুলোর ব্যাপারে আপনাদের মতামত চাই। তারপরে নির্বাচনী অপরাধ একটা বিরাট বিষয়। অপরাধ করে কিন্তু শাস্তি হয় না, কিভাবে শাস্তি হইতে পারে? শাস্তি না হলে কিন্তু অপরাধ করে পার পেয়ে গেলে অপরাধ উৎসাহিত হয়। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ, এটা নিয়ে আমাদের রাজনৈতিক দলের অনেক রকম কথাবার্তা আছে। তো এগুলো সম্পর্কে আপনাদের মতামত, আপনাদের সুপারিশ। তারপরে নির্বাচনী অপরাধে নয়, নির্বাচন সম্পর্কে অনেক অভিযোগ আছে, অভিযোগ তদন্ত হয় কিনা এবং অভিযোগটা কিভাবে ডিসপোজ অফ হয়, এই সম্পর্কে আপনাদের মতামত চাই। নির্বাচনী ব্যয়, তারপরে হলফনামা, এইসব সম্পর্কে আপনাদের মতামত চাই। তারপরে নির্বাচন পর্যবেক্ষণ, বিশেষত আপনাদের সাংবাদিকরা, আপনাদের গণমাধ্যম, আপনাদেরকে তো হুকুম দেওয়া হয়েছিল কি ওই মূর্তির মতো দাঁড়ানো। এখন আমরা আপনাদের অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতার আলোকে কি করা দরকার যাতে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তারপরে এনআইডি, এটা একটা বিরাট, অনেক রকম প্রশ্ন, অনেক রকম ইস্যু আছে। আরেকটা বড় ইস্যু হলো স্থানীয় সরকার নির্বাচন। আমাদের এখানে স্থানীয় সরকারের একজন বড় বিশেষজ্ঞ আছেন, সবচেয়ে বড় বিশেষজ্ঞ। তো আমরা এই স্থানীয় সরকারের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করতে পারি। তারপরে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানতে চাই আপনাদের কাছ থেকে। আপনারা তো বলছিল অন্দরমহলের অনেক খবর রাখেন, এই যে গত 3টা নির্বাচন যে হয়েছে, অনেক রকম প্রশ্ন, এইসবগুলি কোনো আলোকপাত যদি করতে পারেন, কি ঘটলো, কেন ঘটলো, এবং এর থেকে উত্তরণ কিভাবে, কি অন্যায়গুলো ঘটলো, যেগুলো আমরা অনেক কিছু জানি বাইরে থেকে, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আরো জানতে চাই। এবং আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয়, আপনাদের মিডিয়া বলেছি যে আপনারা কিভাবে আরো কার্যকরভাবে অংশ নিতে পারেন, কিভাবে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারেন। এবং ওই যে নির্বাচনে, গত 3টা নির্বাচন হয়েছে, মাঠ প্রশাসন তো they played the most foulest game। তো এখন মাঠ প্রশাসন, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তো এগুলো সার্বিকভাবে আর কি। এবং আমাদের যেটা সাইমদের সাথে কথা হয়েছে, আপনারা 15 জনের মতো সুস্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে কথা বলবেন বোধহয়, এরকম একটা আলোচনা হয়েছে। তো আমরা আপনাদের কথা শুনতে চাই, এবং আপনারা
এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা যদি লিখিত নাইনে থাকেন লিখিত দেবেন, তাহলে কিন্তু কাজে লাগবে। কারণ আমরা আপনারা যে সকল কথাগুলো বলছেন আমরা নোট করার চেষ্টা করব, কিন্তু সবগুলো আমরা ওই যে নোট করতে পারবো না, সবগুলো কিছু কিছু হারিয়ে যাবে। তাই সুস্পষ্টভাবে, আর এই যারা এখানে কথা বলবেন তার বাইরেও আপনারা সবাই, এবং এবং শুধু তাই না, আপনাদেরকে আরেকটা অনুরোধ, আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের যে ইমেইল এবং আমাদের যে ওই যে ফেসবুক, এই অ্যাড্রেসগুলো যদি আপনারা যদি প্রকাশ করেন, প্রচার করেন, এবং আমরা যে আগ্রহী যে মানুষের কাছ থেকে আমরা শুনতে, তাদের মতামত নিতে, আপনারা যদি এটা প্রচার করেন, আমরা আপনাদেরকে সে অনুরোধ করব।